নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মাই সুইট হোম ফ্যামিলির একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটি হচ্ছে সোমবার, আর আজকে এখন কটা বাজে জানেন? প্রায় 7টা বাজে। আজকে এই সন্ধ্যে থেকেই শুরু করছি আমার এই ব্লগটা। গত বেশ কয়েকদিন যাবৎ ভীষণ ঠান্ডা লেগে গিয়েছিল, তাই আমি সময় মতন ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে চলুন আজকে এই সুন্দর ফুলের সাথেই সুন্দর করে শুরু করি আমার এই ভিডিওটা। মিষ্টুকে ক্লাস থেকে নিয়ে আসার সময় সুন্দর ফুল দেখে না মনটি একেবারে ভরে গেল। তাই ঘর সাজাবো বলে বেশি নয় 3টে মতন রজনীগন্ধা স্টিক নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি বংশীধারীর জন্য একটা সুন্দর করে গোলাপ ফুল। আর তাই দিয়েই সন্ধ্যের পুজোটি সেরেও ফেলেছি। চলুন ওদিকে ফুল দিয়ে তো ঘরকে সাজিয়েই দিলাম, এরপর রাতের ডিনারে চলে আসি। আপনারা হয়তো অবাক হচ্ছেন, রাতের ডিনার আর এগুলো কি গুড় নারকেল? হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের রাতের ডিনারে হবে পিঠে। আমার বর কিন্তু পিঠে খেতে ভীষণ ভালোবাসে, আর মিষ্টুও কিন্তু কম যায় না। তবে হ্যাঁ, ব্যতিক্রম একটাই, মিষ্টুর বাবা ক্ষীরের পিঠে খেয়ে ভীষণ ভালোবাসে, আর মিষ্টু ভালোবাসে নারকেলের পিঠে। তাই ভাবলাম একরকম কেন, দুরকমই পিঠে বানিয়ে ফেলি, তাহলে দুজনেই খুশি হবে। তাই ঘরে কিছুটা দুধ ছিল, সেটিকে দিয়েই কিছুটা ক্ষীর বানিয়ে নিয়েছি, আর তা দিয়ে বানাবো ক্ষীরের পাটিসাপটা। আর নারকেলও কুড়িয়ে নিয়েছি, আর গুড় দিয়ে তা দিয়ে বানাবো গুড়ের পাটিসাপটা। চলুন তবে, এখানে আমি 1.5 লিটার মতন দুধ নিয়ে নিয়েছি। একটু দুধটা গাঢ় হয়ে ফুটে এলেই কিছুটা কৌটোর দুধের সাথে না দুধটি মিশিয়ে ক্ষীর বানিয়ে নেব। আমার মা না এইভাবেই জানেন তো ক্ষীর বানায়। ক্ষীরের মধ্যে যদি একটু কৌটোর দুধ দিয়ে দেওয়া যায় না, সেই ক্ষীরটি যেমন ঘন হয়, তার স্বাদও কিন্তু বেশ ভালো হয়। আর আমরা যেহেতু মিষ্টিটা একটু কম খাই, তাই এখানে আমি 1.5 লিটার দুধের সাথে 1 কাপ মতন চিনি মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর দেখুন, সব থেকে সাংঘাতিক হচ্ছে এই মুহূর্তটা। দুধটা যখন ফুটে একদম জমে আসতে শুরু করে, তখন যাভাবে ফুটে ফুটে চারিদিকে ছিটে আসে না, ভীষণ কষ্ট হয় জানেন। এই দেখুন, বলতে না বলতেই অমনি হাতের মধ্যে টপাস করে এসে পড়ল। খুব জ্বালা করে। আমার আবার এসবে ভীষণ ভয়। আর শুধু আমার হাতই নয়, এই দেখুন গোটা গ্যাসটাও একেবারে এইভাবে ভরে গেছে। যাই হোক, এই ক্ষীরটা হয়ে এলে নামিয়ে রেখে তারপরে নারকেলটা দিয়ে ছই বানিয়ে নেব। আমার আবার এই ক্ষীরের প্রতি ভীষণ লোভ জানেন তো। আমি না ক্ষীর খেতে খুব ভালোবাসি। এখনও মনে পড়ে, আগে যখন লক্ষ্মী পুজো হতো বাড়িতে, মানে বাবার বাড়িতে, তখন তো ক্ষীর বানাতো মা। কারণ ক্ষীর দিয়ে চিড়ে মাখা হবে, ক্ষীর দিয়ে সাজ বানানো হবে। আর সেই সাথে না আমিও কিছুটা ভাগে পেতাম, কারণ মা জানতো যে ক্ষীর খেতে আমি বড্ড ভালোবাসি। তাই পুজোর সাথে সাথে মা আমার জন্য আলাদা বাটিতে সরিয়ে রাখতো, আর আমি বাটি হাতে করে নিয়ে গোটা ঘর ঘুরে ঘুরে ক্ষীর খেতাম। চলুন তবে, কথা বলতে বলতে না এখানে আমি সেই ক্ষীর বানানোর কড়াইতেই না নারকেলটা দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু পাটালি গুঁড়ো দিয়ে দিয়েছি। ওদিকে যতক্ষণে গুড় আর নারকেলের ছইটা তৈরি হবে, ততক্ষণে চলুন আমি পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিই। এখানে আমি নিয়েছি কিছুটা গোবিন্দভোগ চাল গুঁড়ো, কারণ সেদ্ধ চাল গুঁড়ো করার মতন আমার হাতে না সময় ছিল না। তাই আমি গোবিন্দভোগ চাল নিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর সমান পরিমাণ ময়দা মিশিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের সাথে। আর তার সাথে দিয়ে দিয়েছি গুড়, আর জল দিয়ে বেশ সুন্দর করে পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। চলুন এবার টুকটুক করে পিঠেগুলো ভাজতে থাকি। প্রথমেই আমি কিছুটা ক্ষীরের পাটিসাপটা বানিয়ে নিই, কারণ আমার মিষ্টু অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে, তার আর তর সইছে না যে। চলুন ঝটপট করে পিঠেগুলো এবার বানিয়ে নিই। চলুন এদিকে পিঠে বানাতে বানাতে আপনাদের সাথে একটা পিঠের গল্প করি। আমার বাপের বাড়িতে তো পিঠে প্রচুর বানানো হতো, কারণ আমার বাবাও পিঠে খেয়ে ভীষণ ভালোবাসতো। তেমনি আমার শ্বশুর বাড়িও কিন্তু কম যায় না জানেন তো। নিজস্ব নারকেল গাছ আছে, আর প্রচুর নারকেল হতো, আর সেই নারকেল আর চাল দিয়ে প্রচুর প্রচুর পিঠে বানানো হতো। আমার বর গল্প করে, মা যদি স্কুলে যাওয়ার সময় বলে যেত যে 1 কেজি চাল ভেজানো হবে, তাহলে নাকি আমার বর আর আমার মেজ ননদ, তারা দুজনে মিলে নাকি তার দ্বিগুণ চাল ভিজিয়ে রাখতো। আর তখন তো মিক্সি ছিল না, শিল নোড়ায় বাটতে হতো।
ব্যাস বুঝুন কাণ্ড। আমার শাশুড়ি মা স্কুল থেকে এসে তারপর বসতো চাল বাটতে। তবে হ্যাঁ, এতে কিন্তু সাহায্য করতো ভাই বোনেরা সকলেই। আর একটা কাণ্ড জানেন, এই পৌষ সংক্রান্তির সময় তো পিঠে দিয়ে পুজো দেওয়া হয়, তো সেই পিঠের প্রথম ভাগটা দিয়ে ভগবানের পুজো দেওয়া হতো, আর কিছুটা পিঠে রাখা হতো উনুনের পাশে। আর কিছুটা পিঠে মানে ওই একটা পিঠে বলতো আমার শাশুড়ি মা বাইরে পুকুর পাড়ে দিয়ে আসতে। আর আমার বর কী করতো জানেন, ওই বাইরে পিঠে দেওয়ার নাম করে সেই পিঠেটা নিজেই খেয়ে নিত। আর সেই গল্প এখন মেয়ের সাথে করে, আর মেয়েটিও তেমনই হয়েছে জানেন তো। আমিও এখানে প্রথম যখন পিঠে বা ভালো মন্দ কিছু বানাই, প্রথমটা গ্যাসের পাশে রাখি, কখন মিষ্টু রান্নাঘরে গিয়ে জানেন টুকুস করে মুখে পড়ে দেয়, টেরটিও পাই না। পরে যখন খুঁজতে থাকি কোথায় গেল, তখন হেসে হেসে বলে, দেখেছো আমি খেয়ে নিয়েছি। কি কাণ্ড। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার সব কটা পাটিসাপটা বানানো হয়ে গেছে। আর হ্যাঁ, ভাবছেন প্লেটে এই কটা কেন, আসলে পিঠে ভাজতে ভাজতে অনেক পিঠে আমাদের খাওয়াও হয়ে গেছে। যেমন মেয়ে খাচ্ছে তেমনি তার বাবা খাচ্ছে, আর হ্যাঁ আমিও বা বাদ যাই কেন। তাই তিনজনে মিলে জম্পেশ করে পিঠে কিছুটা খেয়েও নিয়েছি, আর কিছুটা রয়েছে, একটু পরে আবার খেয়ে নেব। আসলে বাসি পিঠে খেতে না আমরা একদম ভালোবাসি না, তাই চেষ্টা করি যেদিন পিঠে বানাই সেদিনই খাওয়ার। কারণ যেহেতু চালের পিঠে, আর এই শীতের সময় রেখে দিলে দেখবেন শক্ত হয়ে যায়। চলুন, আর এখানে এই দেখুন কিছুটা ক্ষীর বাঁচিয়েও রেখেছি। এই ক্ষীরটা বেশ রুটি দিয়ে বা মুড়ি দিয়ে বা শুধু শুধু খেতে ভালোই লাগবে বলুন। তবে চলুন, এখন ঘড়িতে কটা বাজে জানেন? এখন বেজে গেছে 11:45। যাই হোক, অনেকটা তাড়াতাড়ি হয়েছে। আসলে হাতে হাতে সবাই মিলে কাজ করলে না তাড়াতাড়ি হয়ে যায়। অর্ধেক যখন পিঠে বানানো হয়েছিল, তখন দেবাশিসও চলে এসেছিল অফিস থেকে। তাই দুজনে মিলে গল্প করে আর পিঠে খেতে খেতে বেশ মজা করেই পিঠেগুলো বানিয়ে ফেললাম। তবে চলুন, আজকে এটুকুই থাক। দেখা হবে আরেকটি নতুন দিনে নতুন ব্লগে। আর আজকের ভিডিওটা আর আমার পিঠে বানানো আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে চলুন, আজ এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন দিনে নতুন ব্লগে।